আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আলা নি'মাতিহি শামিলা ওয়া আলা আলিহিল কামিলা ওয়াসসালাতু আলা সাইয়্যিদিল আমবিয়া'i মুহাম্মাদিল মুস্তাফা ওয়া আলা আলিহিল মুজতাবা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم الدنيا سجن المؤمن وجنة الكافر আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী আলীগাঁও কিরাতুল কুরআন হাফিজি কওমি মাদ্রাসার উপলক্ষে 2026 আজকের এই প্রধান সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে অনুষ্ঠানের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত ওস্তাদবৃন্দ, উপস্থিত আছেন বাংলার দূর দূরান্ত থেকে আগত একদল ইলম পিপাসিত ছাত্র ভাই ও বোনেরা, সবাইকে আমি আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আপনারা পূর্ব থেকে অবগত আছেন আজকের এই অনুষ্ঠানের উপলক্ষ কি, আজকের এই অনুষ্ঠানের উসিলা কি? সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই অনুষ্ঠান। এই সিরাত আমরা সকলেই জানি, সিরাত মানে কি, সিরাত অর্থ কি সেটা আমার রাসূলের জীবনী, সিরাত আচার আচরণ আকৃতি একজন মানুষের জীবনের শুরু থেকে শেষ পূর্ণাঙ্গ পর্যন্ত। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কি করেছেন সেটাই রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে 570 বছর পর্যন্ত দুনিয়ার মধ্যে কোনো নবী রাসূল আসেন নাই। এই নবী রাসূল আসেন নাই, এই 570 বছরের একটা গ্যাপ। এই সময়টা মানুষকে ক্ষমতার জন্য, টাকা পয়সার জন্য একে অপরকে খুন খারাপি জেনা ব্যভিচার করত। এই যুগটা এক অন্ধকারের যুগে পরিণত হয়ে গিয়েছিল, আইনমে জাহিলিয়াতের যুগে পরিণত হয়ে গেছিল। এই আইনমে জাহিলিয়াতের যুগকে পরিবর্তন করার জন্য মহান রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগমন পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন এই আইনমে জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগকে পরিবর্তন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের আয়াতের মধ্যে বলেছেন, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক আসবে বাতিল সরে যাবে। তার মানে অন্ধকারকে পরিবর্তন আলোকিত করার জন্য, অন্ধকারকে আলোকিত করার জন্য বাতি দরকার, আলো দরকার। সে অন্ধকারকে আলোকিত করার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনি तमाम গ্রহের মানুষদেরকে জানায়া দেন, এই तमाम মানুষদের জন্য, নদী নালা গাছপালা সব কিছুর জন্য আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমার রাসূল দুনিয়ার মধ্যে এতিম অবস্থায় এসেছেন। আমার রাসূল যখন দুনিয়া আসবেন তার আগেই তার বাবা মারা গেছেন। 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, 8 বছর বয়সে দাদাকে হারিয়েছেন, 18 বছর বয়সে তিনি ইসলামের জন্য একটি ইসলামী সংগঠন তৈরি করেছেন। 40 বছর বয়সে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্ব পেয়েছেন, প্রকাশ্যে ইসলামের দায়িত্ব পেয়েছেন। যখন প্রকাশ্যে ইসলামের দায়িত্ব শুরু করলেন, মক্কার কাফেররা আমার রাসূলের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন শুরু করলো। আমার রাসূলকে মারার জন্য, হত্যা করার জন্য যখন তারা বিভিন্ন প্রোগ্রাম শুরু করলো, আমার রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে গিয়েছেন। তায়েফের ছোট ছোট বাচ্চারা, যুবকরা আমার রাসূলকে পাথর নিক্ষেপ করেছেন। রাসূলের মাথা থেকে পা মোবারক পর্যন্ত রক্ততে ভিজে গেল। আমার রাসূলের আদর্শ আমরা মানে চলব, আমার রাসূল কি করেছেন সেই আদর্শ আমরা গঠন করব আমাদের নিজের মধ্যে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।